ঠান্ডা পড়ছে, নিজের খেয়াল রেখো খালাতো ভাই, কারণ আমি চোখের পানি মুছতে পারবো, কিন্তু নিচের পানি না, কারণ নিচের পানি মুছতে হলে আবার গোসল করতে হয়, কারণ এই শীতে আমি গোসল করতে পারবো না। ভন্ডামি যতই করি না কেন, ভালো কিন্তু জামাইকেই বাসি। আরে ভাই, বান্ধবীর বিষয় তো হচ্ছে আমি অন্য মানুষকে যতই দিয়ে বেড়াই না কেন তাতে কোনো সমস্যা নাই, ভালো তো আমি জামাইকেই বাসি, তাই না? যদি রোজ খেতে চাও মধু, তাহলে গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের বান্ধবীকে পাঠাও শুধু, বুঝছো? মধুও পাইবা আর এক্সট্রা জিনিসও পাইবা। আরে বৌদি, গার্লফ্রেন্ডের বান্ধবী যদি তোমার মতো লুচ্চা হয় তাহলে তো শুধু মধু না, যা যা আছে সবকিছু একবারে বিলিয়ে দেবে। সারা গায়ে রূপের আলো ঘরের ঝিকমি চলতি ফিরতি কোকেন হ্যাঁ কোকেন। আরে ভাই, যেমন দেখো এই বান্ধবীদের ভিতরে যে কোনো একজনকে যদি বিয়ে করতে পারো তাহলে দুইজনের মধু ভরপুর খেতে পারবা। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ ছেলে পটানো, জাস্ট একটা হাই দিলেই যথেষ্ট। আরে বান্ধবী, যে ছেলে একটা হাই দিলে পড়ে যায় সে ছেলে কোনোদিন ভালো ছেলে হতে পারে না, সেই ছেলে শুধু তোমাদের মধু খাওয়ার দান দা। বাবু চলো না, আজকে বিয়ে করি। আরে না, এখন 1 বছর লেট আছে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসুন না। রুকো যারা। বাবু চলো, আমরা এখনই বিয়ে করবো। লুচ্চা, আমি বুঝতে পেরেছি তুমি চাটানোর জন্য বিয়ে করবে, তাই না? চাটানোর জন্য নাও লুচ্চা। আরে বান্ধবী, এখানে দোষটা তো তোমারে, কারণ ভাইকে সাতানোর লোকটা তো তুমি দেখা না, তাই না? আরে ভাই, গাছের তুনরায় যখন ফলই বড় হয়ে যায় তখন ফল তো এভাবে নিচ দিয়ে বেরিয়ে যেতে চাইবেই। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম 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 নামে না। হায় হায়, ইতনা সুকুন। আরে ভাই, বাইরে কত সুন্দর দৃশ্য, সেটা না দেখে সুমকে কি দেখো, ভালো হয়ে যাও। ঘুম ঘুম আসে না, জানি না। রাতে ঘুম 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 আসে। আরো ভাই, এখানে তোমাদের দোষ দিয়েও লাভ নাই, কারণ সুমকে যদি পাহাড় থাকে, পাহাড় ড্যামাকের উপরে দেখা যায়। আমি আজকে ভূতের গলিতে গিয়েছিলাম মূলত ছবি ওঠার জন্য, খাওয়ার জন্য নয়। তারপরে অর্ডার দিতে হয়েছে। বলেন কি? আমি যে স্পেসটায় ছবি তুলতে চেয়েছিলাম সেখানে অনেক লোকজন ছিল, এজন্য রিকোয়েস্ট করে অন্যজনের জায়গায় বসেছি। আরে বান্ধবী, উন্নয়ন সামনে নিতে হয়, পিছনে না। তবে তোমার জন্য ঠিকই আছে, কারণ সামনে উন্নয়ন দিলে তো মানুষ দেখতে পাবে না, ভিউ হবে না। নাগিন নাগিন কিতনে শটস পিয়ে নাগিন। আয়েশ আরাম, আর কিচ্ছু লিখে না, চোদন আর খাওন। फिर कभी बाएं फिर कभी दाएं नाचे तू जैसे नागिन कहीं तेरा फोन है कहीं। আরে ভাই, সিঙ্গের গোলাপান কি এমনিতেই বৌদিদের প্রেমে পড়ে নাকি? কারণ বৌদিদের ভিতরে যে মধু আছে তার গোষ্ঠী ধরে খেয়েও শেষ করতে পারবে না। কি রাগ করতেছে? ক্যামেরাম্যান তাই না সাইজায় বইসা থাকি, ক্যামেরাম্যান তাই साली चलती फिरती कोकेन है कोकेन। চমক থাকে না, তমক থাকে না, মেজাজটা গরম হয়ে যেতেছে আমার। ক্যামেরাম্যান থেকে তো খবর আবেগ বলছি। আরে বান্ধবী, এমন ড্রেস পরেছো যে বোঝা যাচ্ছে তোমার কালো, এমন ড্রেস পরো যাতে বোঝা না যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখুন অস্ত্রের বৌদি এবং বান্ধবীদের মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশম। দেবো তোমায় নাও না বুকে টেনে। ছায়া হই থেকো পাশে क्या माल है यार। জীবন তোমার কোলে মাথা রেখে হয় যেন মরণ। আরে বৌদি, সিঙ্গেল পোলাপান এমনিতেই তোমাদের দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারপর আবার যদি এগুলো দেখাও তাহলে তারা কেমনে কন্ট্রোল করবে? তোমরাই বলো।
আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন। আরে ভাই আমরা বুঝলাম তোরা ভাই বোন, কিন্তু তোরা ভাই বোন হওয়ার পরও যেভাবে নষ্টামি করতেছিস সেগুলো কি ঠিক করতেছিস? তুই কি ধনী साली चलती फिरती कोकेन है कोकेन রানীও গো হবি, ভালোবাসার কাঙ্গাল আমি, তুই কি আমার হবি? আরে ভাই বৌদিদের ভাইরাল হওয়ার পিছনে শুধু হেডলাইট দুটাই কাজ করে, তাদের যদি হেডলাইট দুটো না থাকতো তাহলে তারা জীবনেও ভাইরাল হতে পারতো না। এই কি রে সবকিছু ডাকো না গেলে কত মানুষ আমাকে ভিডিও দেয় খারাপ করবো, মানুষে দেখতেছ না নাকি? কত মানুষে ভিডিও দেয় খারাপ করবো, কত মানুষে কি কয় সবসময় ভিডিও সময় যখন ভিডিও বানাম তখন ডেকে ঢুকে লইবে। হ্যাঁ এবার হচ্ছে ঠিকঠাক মতন হয়েছে। আরে ভাই সে যদি ওই দুইটা জিনিস দেখেই তো হয় তাহলে তোরা ভাইরাল হবে কেমনে? কারণ তোদের ভাইরাল হওয়ার পিছনে তো ওই দুইটা জিনিসই কাজ করেছে। ভালো বেপি বেপি লোক আছে ভাই, এই যে কয়দিন আগে আমেরিকাতে ফোন দিছে। কে ফোন দিছে ভাই? ওটা তো কইলে ভাই সবাই তো মনে করবে চাপা, যে কইতে তো শরম লাগতেছে। আমেরিকা থেকে ফোন দিয়েছে ওই যে কি আমেরিকার প্রেসিডেন্ট কি ট্রাম্প, ট্রাম্পের যে পিএস সে ফোন দিয়েছিল। সে ফোন দিয়ে বলতেছে মাংস খাইতে হবে, কেমনে কি? আমি কইতেছি দাদা আপনাকে আমেরিকা কেমনে মাংস পাঠাবো? মাংস তো বাংলাদেশ ছাড়া আমরা কোনো জায়গায় পাঠাতে পারি না, আর এখানে আমরা পার্সেল ব্যবস্থা করতে পারি না। আচ্ছা ভাই আমার পিএস তুমি মাংস সুন্দর করে রাখবা পাঠাই দিবা। আমি বলছি না দাদা সম্ভব না, আমাকে ফোন দিছে আর কি কমার। আরে ভাই তুই ঠিকই বলেছিস, ডোনাল্ড ট্রাম্পের হয়তো গোস্ত খাওয়ার টাকা নাই, এজন্য তোদের থেকে কম টাকায় নিচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুজুর আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল। সাবাস! এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না, মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এদিকে আমি পাপ করে ফেলেছি। আচ্ছা রাগ করবা না, এটা আপনাদের কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো, সাবধানে নিয়ে আসবা। আরে ভাই তুই তো আরো ভালো কাজ করেছিস, তারা হারাম সম্পর্কে লিপ্ত ছিল, তুই হালাল করে দিয়েছিস। তুমি কি এমন করো যে তোমাকে প্রতিদিন বিচারে বসতে হয়? শ্বশুর আব্বা আমি তেমন কিছু করি না। ওই তুই যখন কিছুই করিস না তোর সংসারে এত ঝামেলা হয় কি করে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই বেটি তুই বলতো তোর সংসারে এত ঝামেলা হয় কিসের লাগে? তোমার জামাই আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করে, অত প্রশ্ন উত্তর আমি দিতে পারি না, সংসারও করবো না। এটা তুই কি বলছিস? তুই আমার বেটি হওয়ার প্রশ্নের উত্তর দিতে পারিস না? কি এমন প্রশ্ন করে জামাই যে ওর সংসার করবি না তুই? আব্বা আমি ওই কথা বলতে পারবো না, তুমি তোমার জামাই কিছু দাও। দাঁড়া সুধাছি, रुको जरा। এ জামাই তুমি কি এমন প্রশ্ন করো যে আমার বেটি উত্তর দিতে পারে না? প্রশ্ন করতে পারে কিন্তু আমার একটা শর্ত আছে, যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার বেটি গেলে আপনি চলে যাবেন। কি ভাই রাজি তো? सबर करो। হ্যাঁ আমি রাজি। এই জামাই প্রশ্ন করো, আমি যদি উত্তর না দিতে পারি তো আমার বেটি গেলে চলে যাবো। ঠিক আছে 1 মিনিট দাঁড়ান আমি আসছি। रुको जरा। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বলেন শ্বশুর আব্বা আমি কোন ফুটে দিয়ে পেরেছি? ये सब क्या देखना पड़ रहा है? कंट्रोल। अच्छा है मैं अंधा हूँ। জামাই তুমি এই ফুটে দিয়ে পাইতেছো? না শ্বশুর আব্বা হয়নি, আমি তো আমার এই ফুটে দিয়ে পেরেছি, আপনি আপনার বেটি গেলে চলে যান। আরে ভাই জামা যদি এমন হয় তাহলে মুখে কোনো কথা বলা যাবে না, সব কথা হাত দিয়ে বলতে হবে। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।